গাইস, আজকের ভিডিওটা সবার ভালো নাও লাগতে পারে। কিছু কিছু পাবলিক আমার উপর রেগেও যেতে পারে, আর কিছু কিছু দালাল এসে বলবে যে এই ছেলেটা মার্কেট নষ্ট করতেছে। তার কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে খুলে বলবো যে পুরাতন বাইকের নামে কিভাবে আপনাকে লুটে নেওয়া হয় আর কিভাবে পুরাতন বাইকের শোরুমগুলো আপনাদের সাথে সাদা মুখে বাটপারি করে। তো আপনারা যদি এই সত্যটা শুনতে না চান তাহলে এখনই ভিডিওটি বন্ধ করতে পারেন। আর যদি আপনাদের মনে চায় যে কিভাবে এই সমস্ত বাটপারি চলে, কিভাবে ধোঁকাবাজি চলে, সেগুলো জানতে চান, তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের ভিডিওটা ততটা লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনাদেরকে সমস্ত কিছু খুলে বলার চেষ্টা করব। তো অনেক পাবলিক আছে কি তারা পুরো ভিডিওটা না দেখে অথবা না বুঝে বোকার মতো একটা কমেন্ট করে চলে যায়। তাই বলতেছি যে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। তো গাইস, একটা পুরাতন বাইক কিনতে গেলে সবথেকে বড় যে মিথ্যা কথাটা আমাদের মনে ঘুরে সেটা হলো পুরাতন বাইক সস্তা। তো এই কথাটা আপনাকে যারা বলে তারা হলো ডিলার নয়তো দালাল। আর যদি আপনি নিজে এটা ভাবেন যে পুরাতন বাইক সস্তা, তাহলে আপনি নিজেই নিজেকে ঠকাচ্ছেন। কারণ বাস্তবতা শুনুন, একটা পুরাতন বাইক কখনোই সস্তা হয় না। প্রাথমিক দৃষ্টিতে যদিও আপনাদের কাছে সস্তা মনে হয়, কারণ একটা নতুন বাইক কিনতে গেলে 3 লাখ, 4 লাখ, 2 লাখ এরকমের টাকা লাগে। আর সেই জায়গায় একটা পুরাতন বাইক কিনতে গেলে প্রায় 70 থেকে 80 হাজার টাকা কমে হয়ে যায়, মানে 1 লাখ 1.5 লাখ টাকায় কিনা যায়। কিন্তু এই পুরাতন বাইকটা কিন্তু পরবর্তীতে নতুন বাইকের দাম থেকেও আপনাকে বেশি উসুল করে নিবে। কারণ হচ্ছে দেখুন, সেই টাকাগুলো একসাথে নিবে না, সেটা নিবে কিস্তির মতো। তার কারণটা আপনাদেরকে বুঝাই যে আজকে আপনি একটা বাইক কিনলেন, না শুনে না বুঝে একটা পুরাতন বাইক কিনে ফেললেন। তারপরে দেখা যায় কি 3 মাস পরে, 2.5 মাস পরেই সেই বাইকের ইঞ্জিন থেকে শব্দ বের হচ্ছে, গিয়ার শক্ত হয়ে গেছে, ক্লাচ স্লিপ হয়ে যায়, তেল খায় বেশি, এছাড়া নানান রকম সমস্যা দেখা দেয়। তখন আপনি কি করবেন? মেকানিকের কাছে নিয়ে যাবেন। তখন মেকানিক আপনাকে বলবে যে ভাই আগেই এমন ছিল, আপনাকে জানানো হয় নাই। তখন আপনি কি করবেন? সেগুলো তো অবশ্যই ঠিক করতে হবে, কারণ বাইক যেহেতু কিনেছেন, চালাবেন, তো নষ্ট বাইক তো আর চালানো যাবে না। তখন আপনি সেটা ঠিক করতে গেলে কমপক্ষে 10 থেকে 15 হাজার টাকা চলে যাবে। তো এবার চিন্তা করুন, আপনি যদি প্রতি 3 মাস 4 মাসের মধ্যে 10 থেকে 15 হাজার টাকা খরচ করেন, তাহলে আপনার 1 বছর পরে সেই টাকাটা কোথায় গিয়ে পৌঁছাবে? আপনি যে 70 থেকে 80 হাজার টাকা বাঁচানোর জন্য নতুন বাইক ছেড়ে পুরাতন বাইক কিনেছেন, সেই টাকার থেকে বেশি টাকা কিন্তু আপনার থেকে উসুল করে নিবে। তো যদিও এই টাকাগুলো আপনাদের থেকে শোরুমের মানুষরা নিতেছে না, কিন্তু টাকাটা তো আপনার থেকে যাচ্ছে নাকি? তো এই জন্য বলতেছি যে একটা পুরাতন বাইক না কিনে তার থেকে ভালো না যে আপনি 1 থেকে 1.5 বছর অপেক্ষা করে একটা নতুন বাইক কিনে ফেলুন। এরপরে পুরাতন বাইক কিনতে গেলে 2 নম্বরে যে স্ক্যামের শিকারটা আমরা হই সেটা হলো পুরাতন বাইকের মেকআপ। বাংলাদেশের মধ্যে পুরাতন বাইক বিক্রি মানেই হলো মেকআপ আর মিথ্যা। সেখানে কি করা হয় জানেন? একটা পুরাতন বাইকের মধ্যে নতুন রং করা হয়, হেভি পলিশ করা হয়, ইঞ্জিন ওয়াশ করা হয়, মানে আপনি দেখে মনে হবে যেন ভাই একদম জকজকে নতুন বাইক, মনে হয় যেন এখনই শোরুম থেকে এখানে আনা হয়েছে। কিন্তু সেটা কেনার 15 দিন পরেই দেখা যায় বাইক থেকে আসল শব্দ বের হয়ে যায়, বাইকের আসল রূপ দেখা যায়। তো আপনারা হয়তো ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখে থাকবেন, সেখানে তার শোরুমের মালিকরা করে কি একটা বাইককে ভেঙে চুরে সারকার করে ফেলে, এরপরে কি করে নতুন পার্টস লাগায়। তো আপনারা কি কখনো এটা ভাবছেন যে একটা সামান্য পার্টস ভেঙে গেলে সেটা লাগাতে গেলেই 4 থেকে 5 হাজার অথবা 10 হাজার টাকাও লেগে যায়? সেখানে যদি পুরো একটা বাইকের সকল পার্টস ভেঙে ফেলে একদম ছারকার করে ফেলে, এরপরে নতুন পার্টস লাগায়, তাহলে সেটা কি আপনাদের কাছে পুরাতন বাইকের দামে রাখবে? প্রায় নতুনের কাছাকাছি নিয়ে যাবে সেটার দাম। কিন্তু আপনারা কখনো এটা ভাবেন না, আপনারা ভাবেন ভাই দেখতে তো নতুন, কিন্তু ভাই পার্টস না হয় নতুন লাগানো হয়েছে, কিন্তু ইঞ্জিনটা কি নতুন? তো এই দিকটা আমাদের খেয়াল রাখা উচিত। এরপরে পুরাতন বাইক কিনতে গেলে 3 নম্বরে যে আরেকটা সমস্যা হয় সেটা হলো পুরাতন বাইকগুলো হলো অ্যাক্সিডেন্টের বাইক। আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে বাংলাদেশের অধিকাংশ পুরাতন বাইকগুলোই হলো অ্যাক্সিডেন্ট করা বাইক। কিন্তু আপনাকে শোরুমের মালিকরা বলবে কি, তারা বলবে ভাই হালকা মাত্র স্ক্র্যাচ পড়ছে, দাগ পড়ছে, এটা কোনো সমস্যা না, এটাতে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই। কারণ আপনি বুঝবেন কিভাবে? অ্যাক্সিডেন্ট রেকর্ড তো আর কোনো খাতা কলমে লেখা থাকে না। তো আসল কথা হলো সেই বাইকগুলোতে কোনো হালকা স্ক্র্যাচ পড়ে না, দেখা যায় সেটা ফ্রেমই বাঁকা, চেসিসটাই দুর্বল। আর আপনি তখন সেটা বুঝতে পারবেন যখন আপনি হাই স্পিডে যাবেন। কারণ হচ্ছে এই সমস্ত বাইক হাই স্পিডে গেলে অনেক ভাইব্রেশন করে। তো এই বাইক চালিয়ে আপনি শুধুমাত্র টাকা না, আপনি আপনার জীবনটাকেই ঝুঁকিতে ফেলতেছেন। এরপরে আসি শোরুমের বাটপারিতে। হ্যাঁ বন্ধুরা, এখনই বলবো সেই সমস্ত কথা যেগুলো আপনাদেরকে সহজে কেউ বলে না। অনেক শোরুম তারা ফ্রি অ্যাক্সেসরিজ অফার নামে আপনাদের সাথে একটা স্ক্যাম করে থাকে। আর সেটা কি দেখবেন, অনেক শোরুমের মধ্যে তারা বাইক বিক্রির সময় অথবা ভিডিওতে বলে থাকে যে ভাই আমাদের শোরুম থেকে বাইক কিনলে আপনি ফ্রি হেলমেট পাবেন, অথবা ফুল ট্যাঙ্কি তেল পাবেন, অথবা ফ্রি সার্ভিস পাবেন। তো এই সমস্ত বলে তারা আপনাদের মনোযোগটা তাদের দিকে আকর্ষণ করে। তখন আপনারাও ভাবেন যে ভাই এই থেকে কিনলে আমরা ফ্রি হেলমেট পাবো, ফ্রি সার্ভিস পাবো, আবার 1 ট্যাঙ্কি তেল পাবো, তো অনেক কিছু। তো এই সমস্ত কিছু বলে আর আপনারা সেদিকে আকর্ষণ হয়ে যান। তো দেখা যায় কি হেলমেটের দাম কত? 1000 অথবা 1500। এছাড়া সার্ভিসের কথা বলতে গেলে সার্ভিসটা লেবার চার্জ ছাড়া আর কিছুই না, কারণ আপনাকে তো তারা আর মাস্টার সার্ভিস দিবে না, 3 বার 4 বার দিবে না, কারণ
এটা তো পুরাতন বাইক। তো একটা পুরাতন বাইকের মধ্যে তারা কিন্তু আগে থেকেই 10 থেকে 15,000 টাকা যোগ করে রাখে, এরপরে আপনাদেরকে অফার দেয়। কারণ একটা মানুষ কখনোই তার ব্যবসার মধ্যে লস করে আপনাকে কোনো কিছুই দিবে না। তো এটা আপনাদের মাথায় রাখা উচিত। তো এরপরে তারা কিস্তির মাধ্যমে আপনাদের সাথে একটা প্রতারণা করে থাকে। আর সেটা কি? সেটা হলো যে অনেক শোরুম দেখবেন বলে থাকে যে ভাই সহজ কিস্তিতে পুরাতন বাইক কিনুন। তখন আপনি সেই বাইকটা কেনার পর আপনি হিসাব করবেন, দেখবেন যে 1.5 লাখ টাকার বাইক আপনার থেকে 20 থেকে 30,000 টাকাই তারা বেশি হাতিয়ে নিয়েছে। তো এখন বলবেন যে কিস্তিতে তো কিছু টাকা বেশি দিতেই হয়। তাহলে আপনি বাস্তবে যে সাধারণভাবে যে মানুষ টাকা তোলে সেটার সাথে তুলনা করুন। আপনি সেটার সাথে তুলনা করলে 2 লাখ টাকায় মাসে 20,000 টাকা কিস্তি আসে। কিন্তু একটা পুরাতন বাইক কিনতে গেলে 1.5 লাখ টাকার মধ্যেই তারা 20 থেকে 25,000 টাকা বেশি নিয়ে নেয়। তার কারণ কি? কারণ হচ্ছে পুরাতন বাইক যখন কিস্তিতে কিনতে যাবেন তখন শুরু থেকেই আপনাদের মাথায় একটা কথা ঢুকিয়ে দেওয়া হয় আর আপনাদেরকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়। মানে এক প্রকার আপনাকে তাদের কাছে ঋণী করে ফেলা হয়, যে কারণে তারা আপনাদের থেকে বেশি টাকা কিস্তি নিলেও আপনারা সেটাকে কিছুই মনে করেন না। আপনারা ভাবেন যে কিস্তিতে পুরাতন বাইক কিনতেছি, এটা তো বিশাল বিষয়। তো সেই কারণে আপনারা বেশি টাকা দিতে পারেন, আপনাদের কাছে তেমন কিছু লাগে না। কিন্তু আসল কথা হলো আপনাদের থেকে তারা অনেক বেশি টাকা নিয়েছে। তো এটাকে বলা যায় এটা কিস্তি না, এটা হলো সুদের নামে ডাকাতি। তো এরপরে যে স্ক্যাম করে সেটা হলো ওয়ারেন্টিতে নাটক করে। দেখবেন অনেক শোরুম বিক্রির সময় বড় গলায় বলে থাকে ভাই ওয়ারেন্টি আছে এত মাসের, কিন্তু পরবর্তীতে যখন বাইকের মধ্যে সমস্যা হবে আপনি যদি তাদের কাছে নিয়ে যান তখন তারা বলবে কি জানেন? বলবে এই যে সমস্যা নিয়ে আসছেন এটা তো ওয়ারেন্টির মধ্যে পড়ে না, অথবা বলবে যে ভাই আপনার দোষের কারণে এই কিছু হয়েছে। এছাড়া যদি আর কিছু না পারে তাহলে শেষে বলে দিবে কি ভাই পার্টস নাই। মানে ওয়ারেন্টিটা হলো মুখের কথা। কারণ একটা পুরাতন বাইক তারা বিক্রি করতে পারলেই তাদের ঘাট থেকে একটা বোঝা নামলো, তখন সেটা নিয়ে তাদের আর মাথা ব্যথা থাকে না। তো এখন কথা হলো যে আপনারা তাহলে কি করবেন? আপনারা কি পুরাতন বাইক কিনা বন্ধ করে দিবেন? এর উত্তর হলো না। কারণ হচ্ছে যদি সবাই পুরাতন বাইক কিনা বন্ধ করে দেয় তাহলে আপনার এখন যে বাইকটা আছে নতুন, সেটা যদি পুরাতন হওয়ার পরে বিক্রি করার দরকার হয় তাহলে আপনি কিভাবে বিক্রি করবেন? তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনার বাইক কেনার দরকার হয় আমার থেকে আপনার প্রথম পরামর্শটাই হবে যে আপনি নতুন বাইক নেন। আপনার প্রথমেই যে R15 চালাতে হবে এরকমের তো কোনো কথা নাই। আপনি দরকারে ডিসকভার চালান, কিন্তু নতুন নেন। কারণ হচ্ছে পুরাতন বাইক যদি আপনি না বুঝে না চিনে কিনে ফেলেন তাহলে নানান রকম ভোগান্তিতে পড়তে হবে। এই কারণে নিজে নিজেই পিডিআই করেন, কারো কোনো কথায় বিশ্বাস করবেন না। যদি আপনার সেরকমের বিশ্বস্ত অথবা বুঝমান ব্যক্তি থাকে তাহলে তার সাহায্য নিতে পারেন এবং নিজে নিজে ভালোভাবে হিসাব করে নিন। আর যদি পুরাতন বাইক নিতেই হয় তাহলে 1 নাম্বারই হলো অচেনা কোনো লোক থেকে বাইক কিনবেন না, আর দালাল থেকে তো ভুলেও না। তো সবশেষে কথা হলো যে এই পুরাতন বাইক মার্কেট আপনাকে সবসময় বোকা বানাতে চায়। আপনি চুপ থাকবেন তারা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে। তাই আমি বলবো যে পুরাতন বাইক কিনা দোষের কিছু না, কিন্তু আপনাকে আরো বেশি সচেতন এবং আরো বেশি খোঁজ খবর নিতে হবে। তো কিভাবে আপনি একটি পুরাতন বাইক কিনবেন সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ গাইডলাইন সহ একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো আপনারা এই ভিডিওর শেষের ডান পাশের ভিডিওটি দেখে আসতে পারেন। আই বাটনে অথবা ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামতটি জানতে চাই। তো এই ভিডিওটি শেয়ার করুন যাতে আর কেউ পুরাতন বাইক কিনে স্ক্যামে না পড়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।